তাপসীস কুকিং ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে, দেখতে থাকো পুরো ভিডিও। সকালবেলা মা কিন্তু অনেক কিছু রান্না করেছে, জেঠিমাও তরকারি দিয়ে গেছে, আর এটা ছিল শোল মাছের তরকারি। শোল মাছ তো আমার পছন্দ না, তোমাদের দাদা ভাইয়ের অনেক পছন্দ। এটা কিন্তু তিতা দিয়ে রান্না করেছিল। আর এই যে খাবারটি খাচ্ছিলাম এটা হলো সজনে পাতা। এই পাতাটা হলো মা পুড়িয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর এটা হলো এই যে ভেট বেগুন। এই ভেট বেগুনটা আমাদের এলাকায় পাওয়া যায়, তোমরা নাকি খাওনি, আমি একটা রিলস হিসেবে দিয়েছিলাম। আর দেখো এই যে সজনা পাতাতে ভাত মাখিয়েছি, এত সবুজ লাগতেছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু রেডি হয়ে গেছি, আজকে আবারও যাব ননদের বাড়িতে। আর আজকে যাওয়ার একটা কারণ আছে, সেদিন তো ঘুরে এসেছি, কিন্তু মাঝখানে একটা অনুষ্ঠান রয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই যেহেতু চলে যাবে, এই জন্য হলো আমরা চলে এসেছিলাম। তাই আজকে আবারও যাচ্ছি একটা দিন পরে। তাই এখানে কিন্তু আমার ননদের বাড়িতেও একটু অনুষ্ঠান করেছে ওই দিন। এটা ছিল উড়াকান্দি মেলার দিন। আমার ননদ আমার ছেলের জন্য একটা সভা মানসিক করেছিল, সেটাই ছোট্ট করে দেওয়া হচ্ছিল এই দিনটা, যেহেতু আমরা এসেছিলাম। আর এখানে কিন্তু সবাই এসেছে। আর আজকে যেহেতু আমার ননদের বাড়ির ওখানে একটা অনুষ্ঠানও আছে, সেজন্য হলো আমাদের এই বাড়ির অনুষ্ঠানে একটু লোক কম হয়েছে। তারপরও সমস্যা নাই, ওই যে আমরা আছি তার জন্যই অনুষ্ঠানটা দেওয়া হয়েছে আর কি। ননদের বাড়ির অনুষ্ঠান শেষ করে তারপর কিন্তু চলে এসেছি মূল অনুষ্ঠানে, যেখানে যে মূল অনুষ্ঠানটা হচ্ছে এটার জন্যই মূলত এখন আবার ননদ বাড়িতে আসা হয়েছে আর কি। এখন ধরো সবাই এখানে প্রসাদ নিচ্ছে। আর এটা হলো কেন্দুয়া, মানে ছোট উড়াকান্দি বলে, এটাকে বলে বদ্যি মেলা, এটাই বলে মানে আমরা জেনে এসেছি। এই মেলাটার নাম হলো বদ্যি মেলা। বদ্যি বাড়ি এটা হলো হয় অনুষ্ঠিত। তাই এখানে এসে যে মেজদির সঙ্গে দেখা হয়ে গেল, তারপরে ভাগ্নে, মানে অনেকের সঙ্গে দেখা হয়েছে আর কি। আর মেলাটা একটা মাঠের ভিতর হচ্ছিল, মানে চারিপাশে হলো ধান ক্ষেত, আর এটা হলো মাঝখানে মেলার জায়গা বসিয়েছে। অনেক কিছুই টুকটাক এসেছে মেলায় যা আসে আর কি। এই যে খাবার জিনিস, পান, চানাচুর, বাদাম, এই যে আইসক্রিম, চটপটি, এগুলাই মূলত মেলায় ছিল। তাই এখানে আমরা প্রথমে একটু খেয়ে নিচ্ছিলাম, এটাকে কি বলে, বরফ জল। এটা খেতে তো আমার একটুও ভালো লাগে না, তারপরেও কিছু করার নাই, ভাগ্নে কিনেছে তার জন্য খেতে হলো। সবাই মিলে এটা খেয়ে নিয়েছি, তারপর চলে আসলাম চটপটি খেতে। তা মেলায় গেলে ফুচকা, চটপটি এগুলো খেতে তো ভীষণ ভালো লাগে, তার জন্যই কিন্তু চটপটি খেতে বসে পড়েছি। আমি আর মামুনি খেয়েছিলাম চটপটি, আর এই যে আমার ভাগ্নে, বউ, তারপরে আর যারা সাথে ছিল সবাই হলো ফুচকা খেয়েছে। কেন জানি এখন আর ফুচকা খেতে ভালো লাগে না, আগে দেখি কীরকম ফুচকা, তারপর হলো খাই আর কি। আর এখানে এই যে দেখো, বললাম না যে ধানের ক্ষেতের হলো পাশে মেলা, তা সেটাই দেখাচ্ছিলাম যে ধান ক্ষেত কত সুন্দর লাগছে। যদি দিনের বেলা আসতাম তাহলে আরও ভালো করে দেখাতে পারতাম আর কি। আর এই যে হলো আমার ভাগ্নে, মানে সবাইকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর এই দাদা ভাইদের কাছ থেকে হলো চটপটিটা খেয়েছি। দাদা ভাই কিন্তু আমার আগের পেজের ফলোয়ার থেকে শুরু করে এই পেজেরও ফলোয়ার, তা দেখা হয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে তাদের সঙ্গে। আসলে পরিচিত কোনো মুখের সঙ্গে যদি দেখা হয় তাহলে কিন্তু আসলেই অনেক ভালো লাগে। তা আমাকে জিজ্ঞেস করতেছিল ফুচকা চটপটি কেমন লেগেছে, তা তাদের চটপটি ফুচকা কিন্তু ভালোই ছিল। তোমরা কিন্তু এখান থেকে খেতে পারো যদি আমাদের এলাকার ভিতর কেউ থেকে থাকো। ফুচকা চটপটির পাশাপাশি তাদের দোকানে ছিল চাউমিন। আর আমি চটপটিটা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম, তখনই হলো এই যে এটা ছিল আমার আর একটা ভাগ্নে। তা সে এসে বলতেছে মামি একটু ভিডিও নাও। তা যাই হোক, ওই পরিচিত মুখ হলে যাই হয় আর কি, সবাই একটু, আমি তো ভিডিও নেওয়ার জন্য এমনিতেই রেডি থাকি, আর তারা যদি আরও বলে যে ভিডিও নিতে, তাহলে তো আর কথাই নাই। ওই যে মানুষ বলে না যে এমনিতেই নাচনি বুড়ি, তার উপরে যদি পরে ঢাকের বাড়ি। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পেজের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটার সঙ্গে থাকার জন্য।